অনুষ্ঠানের কাছে খালি বাড়ি, তখন হজর আলী আমার ঘরের দরজার সামনে দরজা খিলি ভাঙ্গা লাইছে। ওই দিন কি হয়েছিল, মানে দুনো ভাই একটু ঝামেলা ছিল, দুনো ঝামেলা, দুনো ভাই মেয়েদের সাপরান আর হচ্ছে হজর আলী, মানে হ্যাঁ দুনো ভাই মেয়েদের টাকা আমরা আনছি, দাঁড় আনছিলাম। এই দাঁড় নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে ছোট ভাইয়ের কেডা জানি গিয়া লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে সম্পর্ক করছে। আমার তো হ্যাঁ লাগে কোনো সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে শুধু টাকা নিয়ে কথা। পরে এটা নিয়ে দুনো ভাইয়ে ঝামেলা করছে, হ্যাঁ মামারা বিচার করছে, সবাই বিচার করছে হ্যাঁ রে দুনো ভাইয়ের নামে। বিচার করার পরে হেরা কয়দিন পরে আবার আমি আনাইছি। আর পরে হ্যাঁ ছোট ভাইয়ে সাপড় আনে আমার বাড়িতে গড় আসছিল, আমার মা বাবা বাড়িতে আসছিল না। আইসা আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসা আইয়া আমার মোবাইল দিতাম, হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইলটা। আমি বলছি কিসের জন্য, তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে। আমি তোর মোবাইল দিতাম না। পরে না করনে হ্যাঁ আমার হাত ধরে মোবাইলটা নিচে। পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি। পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে, হ্যাঁ কয় না মোবাইল দিতাম না। পরে এই দাদা বাইঙে লাইছে, পাড়াই লাইছে। যাক যে হ্যাঁ গেছে মুখে টুকে ছুটে গেছে বাড়িতে গেছে, হ্যাঁ বাড়িতে বিচার দিলাম। হ্যাঁ ভাই হ্যাঁ মনে মারছে টারছে হিতান যাই না। পরে তান মামারা বাড়ি ঘরে মানুষ সবাই হ্যাঁ বিচার করছে। বিচার করার পরে ঝামেলা গেছে, যাওয়ার পরে গেতে গতকাল বৃহস্পতিবারে 11:30 বাজে রাত বাজে আমার মা বাবা গেছে অনুষ্ঠানের গেছে খালি বাড়ি, তখন হজর আলী আমার ঘরের দরজার সামনে। পরে ডাক দিছে, আমি দরজা মিল না, পরে ডাক্তার দুয়ার না না দরজা খিলি ভাঙ্গা লাইছে। পরে খিলি ভাঙ্গা আইছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলামেলা করে লাইছে হ্যাঁ জোর কইরা। পরে 2-3 মিনিট হয়েছে মতন এই লোকজন আইসা পড়ছে, আইয়া হ্যাঁ মারছে, আমারও মারছে। পরে অনেক 4-5 অনেকজন ওই খোলা ভিতরে ভিডিও করছে, ভিডিও করে পরে ফেসবুকে ছাইরা দিছে। না আপনাকে আপনাকে যারা মারলো আপনি কি এদের কি সবাই কি মানে চিনতে পারছেন কিনা কারা কারা এরা? তার কারণে আমি মুখ চিনি কে, হ্যাঁ গো বাপের নাম আমি চিনি না, হ্যাঁ নামও জানি না। তারা মোট কয়জন ছিল? তারা আছিল 4 জন। সজর আলীর সাথে সম্পর্ক ছিল, মানে টাকা আনছিলাম। কত টাকা আনছিলেন? 50,000 টাকা দাঁড় আনছি, মানে টাকা দিয়ে লাইছি। টাকা নিয়ে হ্যাঁ লগে কত হয়েছে অনেক তো মনে করেন আসামি আছে হাসপাতাল, মানে আমরা কেস করছি এখন আমি। আপনি কি নিরাপত্তাহীনতা আছেন কিনা এখন? আপনার মধ্যে কোনো ভয়ভীতি কাজ না করতেছে না কিনা? না না আমি কোনো বয় কাজ করি না, আমার কেউ হুমকি টুমকিও দেয় নাই। হুমকি কারা দিচ্ছে? হুমকি কারা দিচ্ছে? না হুমকি দেয় নাই কে তো বাড়িতে। স্বীকার করছিলেন কিনা? স্বীকার করলে কি হইব, মানুষ নাই গা বাড়িতে। কাউকে ফোনও দেন নাই? না ফোন পাওয়ার কোনো সুযোগই নেই গা আমার। ফজর আলী কি আপনাকে দর্শন করছে? এমনি মানে জোর করে কাপড় চোপড় সবকিছু করে লেছে। হ্যাঁ দর্শন করছে কিনা? হ্যাঁ না কেউ চাপ দেয় না। প্রশাসন পক্ষ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন, পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন থেকে? আমি মনে করেন কেউ আমার চাপ দেয় না এইসব বলার জন্য যে না, তুমি। মানে সহযোগিতা কেমন পাচ্ছেন? হ্যাঁ সব পাইছি অনেক। মানে আপনি প্রশাসনের যে সহযোগিতা, এই সহযোগিতা আপনি আশ্বস্ত কিনা যে আপনি বিচার পাবেন? হ্যাঁ পামু তো, ঠিক আছে বিচার কেতেম হ্যাঁ তো অন্যায় করছে, হ্যাঁ বিচার তো পামুই। আমি যারা আসামিদের আপনি সর্বোচ্চ কি মানে শাস্তি দাবি করছেন? আসামিতে এখন মনে করেন মরার অবস্থা অনেকই কথা বলে।